শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা একজন ফ্রিল্যান্সারের ১ মাসের একটি কাজের তালিকা তৈরি করব, যেখানে একজন ফ্রিল্যান্সার ১ মাসে তার কি কি কাজ সে সম্পন্ন করবে সেই বিষয়গুলো এখান থেকে জানা যাবে। সপ্তাহের ১ম যে দিনটি শুরু হবে সেখানে প্রোফাইল কিন্তু সেট আপ করতে হবে এবং তার আগে একটা প্রস্তুতি গ্রহণ করতে হবে। তো সেই ক্ষেত্রে আপনার প্রস্তুতি গ্রহণ করার আগে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে যে আপনার দক্ষতা চিহ্নিত করতে হবে, যে আপনি কোন বিষয়ের উপরে দক্ষ সেই বিষয়টি কিন্তু প্রথমেই সিলেক্ট করে নিতে হবে। তার মধ্যে যেমন গ্রাফিক ডিজাইন হতে পারে, ওয়েব ডেভেলপমেন্ট হতে পারে বা এসইও হতে পারে। এই কাজগুলো সম্পর্কে আপনার প্রথমেই একটা বিস্তর ধারণা থাকতে হবে। তারপর আপনাকে যে কোনো একটি মার্কেট প্লেস বেছে নিতে হবে, একটি অথবা দুইটি, সেটা ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.কম হতে পারে। এরপর আপনার প্রোফাইলটি আপনি তৈরি করবেন এবং সেই প্রোফাইলটি কিন্তু অবশ্যই আপগ্রেড করবেন। আর এরপর যদি আপনি ফাইবারে কাজ শুরু করেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে ৩ থেকে ৫টি গিগ আপনাকে তৈরি করতে হবে যদি ফাইবারে কাজ করেন। আর আপওয়ার্কে যদি আপনি কাজ করেন তাহলে আহ, আপনার প্রতিদিন কিছু না কিছু অ্যাপ্লিকেশন করতে হবে, কভার লেটার তৈরি করতে হবে এবং নিজের পোর্টফোলিও টা খুব সুন্দরভাবে কিন্তু পোর্টফোলিওটা তৈরি করতে হবে। যখন আপনি দ্বিতীয় সপ্তাহে আসবেন তখন আপনাকে কিছু কাজ করতে হবে, যেমন মার্কেটিং, বিডিং ও ক্লায়েন্ট হান্টিং। আপওয়ার্কে প্রতিদিন 5টি মানসম্মত প্রপোজাল পাঠাবেন। এই যে প্রপোজাল পাঠানোটা হচ্ছে যে অনেকটা অ্যাপ্লিকেশন করার মতো। আপনাকে প্রতিদিন কিছু অ্যাপ্লিকেশন আপওয়ার্কে করতে হবে। আর যদি আপনি ফাইবারে কাজ করেন তাহলে 1-2টি বাই রিকোয়েস্ট আপনাকে পাঠাতেই হবে। সোশ্যাল মিডিয়ায় নিজের কাজ শেয়ার করা। আপনি যে কাজগুলো করবেন সেগুলো অবশ্যই সোশ্যাল মিডিয়ায় নিজের কাজগুলো শেয়ার করবেন। আর এছাড়া সার্ভিস নিয়ে ক্যানভা এবং ভিডিও প্রেজেন্টেশন তৈরি করতে পারেন, ফেসবুক গ্রুপে অ্যাক্টিভ থাকতে পারেন এবং কমিউনিকেশন টেমপ্লেট তৈরি করতে পারেন। তৃতীয় সপ্তাহে যে আপনাকে কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে, যে যদি বায়ারের সাথে আপনি কাজ শুরু করেন তাহলে কাজ ডেলিভারি ও রিভিউ এর বিষয়টি নিয়ে তখন কাজ করতে হবে। কাজ সময় মতো আপনাকে শেষ করতে হবে, ক্লায়েন্টের ফিডব্যাক অনুযায়ী রিভিশন দিতে হবে। তারপর ডেলিভারির সময় প্রপার স্ট্রাকচার ও ধন্যবাদ নোট তৈরি করতে হবে। ফাইবারে কাস্টম অফার পাঠানো আপনাকে জানতে হবে। ক্লায়েন্ট থেকে রিভিউ নিতে হবে, রিভিউটা অবশ্যই যেন ভালো রিভিউ হয়, কারণ একবার খারাপ রিভিউ হয়ে গেলে সেই রিভিউ কিন্তু আর আপনি সহজে মানে ভালো রিভিউ তখন আর নিতে পারবেন না যদি প্রথমে আপনার রিভিউ নষ্ট হয়ে যায়। আর সকল প্রজেক্টে আপনাকে যে আপনার যে সোশ্যাল মিডিয়া আছে, বিশেষত যেমন যদি লিঙ্কডইন থাকে, আহ, সেখানেও আপনি আপডেট করবেন। চতুর্থ সপ্তাহে আপনার কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট করার জন্য কিছু কাজ করতে হবে এবং সকল ক্ষেত্রে অটোমেশন এর জন্য আপনাকে কাজ করতে হবে। একটি নতুন স্কিল শেখা, যেমন ক্যানভা প্রো বা প্রম্পটিং বা এলিমেন্টর ইত্যাদি, এই ধরনের যে কোনো একটি স্কিল আপনাকে শিখতে হবে। টাইম ম্যানেজমেন্ট আপনাকে করতে হবে। তারপর ফাইবার, আপওয়ার্কের গিগগুলো সবসময় আপনাকে আপডেট করতে হবে। প্রপোজাল টেমপ্লেট যেগুলো আছে সেগুলো অর্গানাইজ করতে হবে এবং গুগল শিটে ক্লায়েন্ট ও ইনকাম ট্র্যাকার এগুলো সেট করে রাখতে হবে। তো সব মিলিয়ে এই কাজগুলো যদি আপনি সুন্দরভাবে করতে পারেন এবং একটা রুটিন তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনি অবশ্যই সফল হবেন। প্রতিদিন কোন সময় কাজ করবেন, আপনি যদি ইউএসএ তে কাজ করেন তাহলে ইউএসএ টাইম, বাংলাদেশে কাজ করলে বাংলাদেশের টাইম, বা আপনার ইউরোপে যদি আপনি কাজ করেন তাহলে ইউরোপের বায়ারদের সাথে কাজ করার সময় ইউরোপের টাইম আপনাকে ফলো করতে হবে। আর নিজের ওয়েবসাইট তৈরি করে পোর্টফোলিও শেয়ার করতে পারলে সব থেকে বেস্ট হয়। যদি আপনি আপনার নিজের একটি ওয়েবসাইট তৈরি করেন এবং সেই ওয়েবসাইটের মাধ্যমে যদি আপনি আপনার পোর্টফোলিওগুলো শেয়ার করেন তাহলে খুবই আপনার একটা সুন্দর একটা ডিসিশন হবে। ইউটিউব এবং ফেসবুক পেজে আপনার টিউটোরিয়াল এবং আপনার যে সমস্ত অ্যাক্টিভিটি আছে সেইগুলো আপনি তুলে ধরতে পারবেন। লোকাল বিজনেসের সাথে পার্টনারশিপ আপনি করতে পারবেন এবং প্যাসিভ ইনকামের দিকে আপনি যেতে পারেন, যেমন ইটসে আছে। এই ক্ষেত্রে আপনি একটি প্যাসিভ জার্নি আপনার কিন্তু শুরু হতে পারে এবং প্যাসিভ ইনকামের দিকে আপনি যেতে পারেন। তো আশা করছি ভিডিওটি আপনার কাজে লাগবে। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সাথে থাকবেন। তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।